হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজ ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7:30। তো চলো ব্লগটা এই সকাল থেকে শুরু করছি। পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগের শুরুতেই বড়দের আমার প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানাই। তো আজকের সকালটাই এই ঠাকুর পুজো দিয়েই শুরু করলাম। তো চলো, এই যে ঠাকুর পুজো করে চলে এসেছি এখন রান্নাঘরে। প্রত্যেক দিনের মতো এই 7টা কি 8:30 এই সময়ে আমি রান্না বসিয়ে দিই। তো এখন ঘড়িতে সময় হয়েছে 8টা। তো 8টা হতে হতেই না আমার অর্ধেকটা মতো রান্না হয়েই যায়, কারণ ওই যে 10টার মধ্যে হাজব্যান্ড অফিসে চলে যায়, তো তার জন্য আমাকে সব রকম রান্না রেডি করে নিতে হয়। তারপরে তো ছোট বাচ্চা আছে, বাচ্চাকে সামলানো, তারপরে ওর খাবার বানানো, অনেক কিছু আমাকে সকালবেলার মধ্যেই সামলে নিতে হয়। প্রথমে আমি সবজি কেটে নিলাম, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে না একটু ওই পাকা কুমড়োর তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর একটা সবজি কেটে নিলাম, সব রকমের সবজি, ওটাতে না আজকে খিচুড়ি বানাবো। হাজব্যান্ড আজকে খিচুড়ি খেয়ে অফিসে যাবে। আর এই যে রুটি বানাচ্ছি, রুটি আর ওই তরকারিটা নিয়ে আমরা টিফিন নিয়ে যাবে, ওই জন্য ময়দাটা মেখে এই যে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর ময়দাটা মাখতে মাখতেই না আমার তরকারিটা এই যে হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিচ্ছি। এটা মিষ্টি কুমড়োর তরকারি, রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ড। বাড়ির সবাইরে খাওয়া হবে, ওই জন্য একটু অনেকটাই করেছি। আর তারপরে দেখো মামামের জন্য একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি। মামাম ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণই হয়েছে। তো আমি যখন একটু সকালে চা মুড়ি খাচ্ছিলাম তখন আমার সঙ্গে দুটো মুড়ি খেয়েছে। ওই জন্য ওকে আর কিছু খাওয়াবো না, ওকে একটা ডিম সেদ্ধ দেবো। তারপরে তখন খিচুড়ি হয়ে গেলে মামামকে খিচুড়ি খাওয়াবো। তো ওইদিকে ডিম সেদ্ধটা হচ্ছে আর আমি এদিকে দেখো নিচে বসে বসে রুটিগুলো বেলে নিচ্ছি। এবার রুটিটা করে নেব, তো তার আগে এই যে লেবু জলটা করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ডের শরীরটা ভীষণই খারাপ, ডাক্তারবাবু এখন খালি পেটে ওকে লেবু জল খেতে বলেছে। তো একদম উষ্ণ গরম জলে লেবু দিয়ে এই যে ছাকনা দিয়ে ছেঁকে দিলাম, এখন ওকে এই জলটা দিয়ে আসবো। সকালবেলায় খালি পেটে লেবু জল খাওয়াটা অত্যন্ত উপকারী আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, সে অসুস্থ হোক বা সুস্থ হোক। আমার হাজব্যান্ড একটু অসুস্থ, ওর লিভারের একটু সমস্যা হয়েছে। তো লিভারে ওর চর্বি জমেছে, তো সেই কারণে ওকে ডক্টরও দেখিয়েছি, মেডিসিন খাচ্ছে। আর কিছু নিয়মকানুনও করতে বলেছে খাবার দাবারে। একদম রিচ খাবার দাবার খাওয়াই যাবে না, তেল মশলা কিচ্ছু খাওয়া যাবে না, মাছ ডিম মাংস এইসব তো এখন খাওয়াই যাবে না। খেতে হলে ওই মাঝে মধ্যে তেল ঝাল মশলা ছাড়া। আর ওই যে লেবু জল খেতে বলেছে সকালবেলায় খালি পেটে। তো লেবু জল খাওয়াটা সত্যি অত্যন্ত উপকারী। আমাদের পেটে যে চর্বি তারপর মেদ জমা হয়, তো সেটা না নষ্ট করতে সাহায্য করে। তারপরে লিভার পরিষ্কার রাখে, লিভারে যদি ফ্যাট জমে তো সেটাও না নষ্ট করতে সাহায্য করে। ওই সকালবেলায় যে লেবু জলটা, এই লেবু জলটা অত্যন্ত উপকারী। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অনেকটাই এগিয়ে গেছি। আমার রুটি বানানো হয়ে গেছে। আর এখন এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, সব রকমের সবজি দিয়ে আজকে খিচুড়ি বানিয়েছি। তো এখানে গাজর, মটরশুঁটি, পাকা কুমড়ো, তারপরে একটু পেঁপে, আলু আর পালং শাক দিয়ে আমি খিচুড়ি বানিয়েছি। বাড়ির সবার জন্যই খিচুড়িটা বানিয়েছি, অনেকটাই হয়েছে। তো এখন এই যে দেখো, এখন ওই গোটা জিরে, একটু শুকনো লঙ্কা আর তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর এখন এই যে ফোড়নটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। আর খিচুড়িটা না অসাধারণ হয়েছিল আজকে, কি বলবো। এখন কয়েকদিন থেকে প্রত্যেক দিন সকালবেলায় হাজব্যান্ডকে সেদ্ধ সেদ্ধ রান্না করে দিচ্ছি ডাক্তারবাবুর পরামর্শ মতো। তো ও এই সেদ্ধ সেদ্ধ খেতে না বোর হয়ে গেছে, তো আমাকে আজকে ও বললো যে আজকে একটু খিচুড়ি বানিয়ে দাও সব রকমের সবজি দিয়ে। আর ডাক্তারবাবু বলেইছে যে এখন সব থেকে বেশি পরিমাণে সবজি খেতে, প্রত্যেক দিন যেন 1 বাটি করে সবজি খাওয়া হয়। তো ভাবলাম যে তাহলে খিচুড়িটাই বানিয়ে দিই, ও যখন বললো সব রকমের সবজি দিয়ে, ওই জন্য আজকে খিচুড়িটা বানিয়েছি। আর সত্যি অসাধারণ হয়েছিল আজকে খিচুড়িটা। তো আমরা একটু ডিমের অমলেট করেছিলাম, আমরা ডিমের অমলেট দিয়ে খেয়েছি। আর ওকে শুধু খিচুড়িটা দিয়েছি, ওর তো এখন ডিমের অমলেট খাওয়া যাবে না। তো যাই হোক, দেখো আমার মাম্মামকে এখন আমি খিচুড়ি খাওয়াতে বসে গেছি। সবার প্রথমে আমার মাম্মামকেই আমি খাইয়েছি। তো আমার মাম্মামকে খাওয়াতে গেলে অনেক ঝড়ঝাপটা পেরোতে হয়, ওই যে এটা ওটা বলে, মানে কিছুতেই আর কি খাবে না। প্রথমে 2-3 বার নেবে, তারপরে আর কিছুতেই নেবে না। এই হচ্ছে একটা, মানে কি বলবো, আমাদের মতো মায়েদের এই বাচ্চাদের খাওয়াতে না অনেক রকমের কষ্ট হয় যারা খায় না। ছি ছি ছি।
তোমার নাম কি? হুম, তোমার নাম কি গো? তোমার পাপার নাম? পাপার নাম কি? বলো 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 বলো। পাপার নাম? এই, পাপার নাম অনুমার্জিত, তো তোমার নাম পাপার নাম? হুম, ওইটা তো পাপা। হ্যাঁ, ওই তো পাপা। তো তোমার পাপার নাম কি? এই, হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আর তোমার তোমার দিদির নাম কি? দিদির নাম কি? হুম? বলবে না। হ্যাঁ, রূপা। দিদি ফোন করেছে, দিদি। দিদিকে একবার ভালো আছো জিজ্ঞেস করতো। সবার প্রথমে মামামকে খিচুড়িটা খাইয়ে দিলাম, আমরা এখনও খাবারটা খাইনি। তো তারপরে মামামের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে এই যে আবারও আসলাম রান্নাঘরে, হাজব্যান্ডকে খেতে দেব। তো ওকে অবশ্য খেতে দিয়েছি, ও এখন বারান্দায় বসে খাচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরে এসে ওর জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি। তো ওই যে একটু কুমড়োর তরকারি করেছিলাম, ওটা এই যে টিফিনে ভরে দিলাম, আর রুটি ভরে দিলাম। এখন না খাবারে একদম অনিয়ম করা উচিত হবে না, ডাক্তারবাবু বলেই দিয়েছে। তো একদম টাইম বাই টাইম ওকে খেতে হবে, ওই জন্য এখন ওকে টিফিন করে দিচ্ছি। ও আগে টিফিন নিয়ে যেত না, বাইরে একটু কলা পাউরুটি খেয়ে নিত। তো এখন এই যে ওকে এখন টিফিন করে দিচ্ছি, একদম যেন খাবারে অনিয়ম না হয়। তো এই যে টিফিনটা ওকে রেডি করে দিলাম, এখনও অফিস বেরিয়ে যাবে। তারপরে মাঝে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে আবারও চলে এসেছি এবার দুপুরের রান্না নিয়ে। তো দুপুরের রান্নাটা প্রত্যেক দিন আমি উনানেই করি। এই যে উনানে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তবে মামামকে এখনও স্নান করানো হয়নি, অনেক কাজ বাকি আছে। এই রান্না বান্না সেরে নেব, তারপরে মামামকে স্নান করাবো, আমিও নিজে ফ্রেশ হয়ে নেব। তো এই যে একটু কাঁচা কলা আলু দিয়ে একটু তরকারি করে দিচ্ছি এই মাছ দিয়ে, আর একটু পেঁয়াজটা এই যে ঘষে নিলাম, এই পেঁয়াজ দিয়ে না একটু হালকা মতো ঝোল বানিয়ে দেব। তো এই যে দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। তো আজকে ওই যে একটা পাঁচ তরকারি মতো করেছি, আর একটু শাক করছি, এখন শাকটা উনানে হচ্ছে, আর এই যে পাতলা করে একটু মাছের ঝোল বানিয়েছি। তো এই যে দেখো উনানে শাক হচ্ছে, এটা হচ্ছে পালং শাক। তো এই শাকটা হয়ে গেলেই আমার রান্নাবান্না কমপ্লিট। তারপরে রান্না বান্না সেরে উনানটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যে দেখো আমি এখন ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান করে নিয়েছি। আর মামামের কিছু জামা কাপড় ছিল, আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে এই যে এখন ছাদে এসেছি মেলে দিতে। জানো তো এইসব কাজ আমি কিছুই আগে পারতাম না, বিয়ে হওয়ার পর সংসারের মধ্যে আবদ্ধ হয়ে এইসব কাজগুলো এখন না মানে মেশিনের মতো করে ফেলি। একটুও না সারা দিনের মধ্যে একটু বসতেও মানে সময় পাই না, এত পরিমাণে ব্যস্ত থাকি। সকালবেলায় তো এত পরিমাণে ব্যস্ত থাকি যে 5 মিনিট কারোর সঙ্গে যে একটু গল্প করব সেই টাইমটুকু হয় না, একদম মেশিনের মতো সকালবেলায় চলতে হয়। আর সব থেকে কী বলো তো, ছোটো একটা বাচ্চা আছে, তো তাকে সামলাতে তো একটা মানুষ লেগেই যায়। তো আমার মামামকে আমার শাশুড়ি মাই নিয়ে থাকে, আর আমি বাড়ির সব কাজকর্মগুলো করে থাকি। তবে আমার শাশুড়ি মা কিছু কাজ করে না সেরকমটা নয়, শাশুড়ি মা আমি দুজনে মিলেই কিন্তু সংসারের সব কাজকর্মগুলো সামলাই। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেকটা গল্প করে নিলাম। তো দেখো এই কাপড়গুলো আমার শাশুড়ি মা সকালে কেচে মেলে দিয়ে গেছিলো, তো এখন এই যে শুকিয়ে গেছে, এখন এগুলো তুলে আমি নিচে নিয়ে যাব। আর এই গেঞ্জিটা একটু ভেজা ভেজা ভাব হয়ে আছে, শুকায়নি, ওই জন্য উল্টে মেলে দিলাম। তো চলো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব নিচে, তারপরে গিয়ে মামামকে স্নান করাবো, মামামকে খাওয়াবো, অনেক এখনও কাজ বাকি আছে। ছাদ থেকে নিচে এসে দেখি আমার শ্বশুর মশাই মাছ নিয়ে এসেছে। এই মাছটা একদম টাটকা মাছ, আমাদের পাশের গ্রামে একটা দিঘি আছে, তো ওই দিঘিতে না মাছ ধরছিল, তো সেখান থেকে আমার শ্বশুর মশাই মাছটা একদম টাটকা টাটকা কিনে নিয়ে এসেছে। তো আমি এই যে মাছটা বেছে নিলাম, আর তারপরে মাছটা বেছে নিয়ে এসে এখন এখন আমাদের তো দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে, নইলে মাছটা রান্না করতাম। আর আজকে এমনিতেই মাছের ঝোল করেছি, ওই জন্য আর এই মাছটা এখন আর রান্না করব না, রাত্রে রান্না করব। তো মাছগুলোকে এই যে বক্সের মধ্যে রেখে এখন ফ্রিজে রেখে দেব। তো মাছের মাথাগুলো একটা টিফিন বক্সে রাখলাম, আর এই বাকি মাছটা আর একটা টিফিন বক্সে রেখে এই যে ফ্রিজে রেখে দিলাম।
এখন ঘড়িতে সময় হয়েছে ওই 2টো কি 2:30টা মতো। আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকটা আগেই। তো আমার হাজব্যান্ড দেখো বাড়ি চলে এসেছে। ও অফিসে গিয়েছিল, কিন্তু অফিসে আজকে না নেট চলছে না, নেট বন্ধ আছে, সেই জন্য কাজ হচ্ছে না। ওই যে ও বাড়ি চলে এসেছে। তো ও ছাদে আসলো, তো আমিও ভাবলাম মামামকে নিয়ে ছাদে যাই আর মামামকে কিছু ফল কেটে দেব, সেই সঙ্গে আমার হাজব্যান্ডকেও কয়েকটা ফল দেব। এখন তো প্রচুর পরিমাণে ওকে ফল খেতে বলেছে শরীরে এনার্জি আনার জন্য। ওর শরীরটা একদম লস হয়ে গেছে, এত পরিমাণে হেরে গেছে, কি বলবো, শরীরটা এত খারাপ। তো যাই হোক, দেখো এখন ছাদে রোদের মধ্যে বসে বসে আমরা তিনজনে একটু ফল খেয়ে নিচ্ছি। আমার মামামের সবথেকে ফেভারিট হচ্ছে এই কালো আঙুরগুলো। দেখো লেবু খেতে বলছি, তো এখন লেবু খাবে না, এই কালো আঙুরগুলো এখন কি সুন্দর বসে বসে খাচ্ছে। তারপরে মামামের দুধটা এই যে গরম করে রেখে দিচ্ছি। আমি দুধটা ওই বিকেলের দিকে গরম করে রাখি, কিন্তু আজকে না ভুলেই গেছিলাম দুধটা গরম করতে। তো এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, মামামকে এবার খাওয়াবো, তো দুধটা করে আমার মনে পড়লো। তো দুধটা গরম করে রাখলাম, তো একটু পরে মামামকে খাওয়াবো, কারণ দুধটা গরম হয়ে আছে, ঠান্ডা হয়ে গেলে মামামকে খাওয়াবো, ওই জন্য একটু ঠান্ডা হতে দিলাম। আর তারপরে চলে এসেছি ঘরে, মামামকে একটু বই পড়াবো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মামামকে একটু পড়তে বসায়, যাতে ও পড়ার দিকে টানটা থাকে। তো আমার মামাম এখন অনেক কিছুই শিখে গেছে। তো মামামকে বই পড়িয়েছি, তবে এখনও খাওয়াইনি। তো মামামকে এবার আমি খাওয়াবো। তো এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। আমাদের প্রত্যেক দিন 3 বেলা রান্না হয়, সকালবেলায়, তারপরে দুপুরবেলায়, তারপরে আবার রাত্রিবেলায়। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটু আলু সেদ্ধ করতে দিয়েছি, আলু মাখা করব। আর ওইদিকে দেখো কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছি, ওই কড়াইশুঁটিটা বাটা করব। আর ওই যে দুপুরবেলায় শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা একটু রান্না করব। তো দেখো ওইদিকে ভাতটা এখনও হচ্ছে, ভাতটা হতে একটু দেরি আছে। তো এই ফাঁকে মামামকে খাইয়ে দেব। তো মামামকে এখন আমি দুধ চিড়ে খাওয়াবো। তো দেখো তারপরে মামামকে খাইয়ে দিয়েছি, রান্নাবান্না সব হয়ে গেছে, মাঝখানে অনেকটা সময় কাটিয়েছি। তো এখন ঘড়িতে সময় হয়েছে 10:30। মামাম আজকে মানে ঘুমায়নি। অন্যান্য দিন না এই সময় ঘুমিয়ে যায়, তো মাম্মাম আজকে ঘুমায়নি, বেশ ভালো জেগেই আছে। এই যে দেখো একদম মোটা মোটা চোখ করে মাম্মাম এখন টিভি দেখছে আর ভাত খাচ্ছে। মাম্মাম, আমি, বাড়ির সবাই এখন খেতে বসেছি। এই যে মাছের পাতলা ঝোল করেছি, আলু সেদ্ধ আর কড়াইশুঁটি বাটা। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো।